আমাদের সুখ দুঃখ বিপদ কষ্টের অবস্থার মধ্যেই আমরা এই আশ্চর্য ব্যাপার দেখতে পাই যে আমরা ধীরে ধীরে সকলেই সেই মুক্তির দিকে এগিয়ে যাচ্ছি। প্রশ্ন হলো, এই জগৎটা বাস্তবিক কী? কোথা থেকে এর উৎপত্তি, কোথায় বা এর শেষ? আর এর উত্তর হচ্ছে, মুক্তিতে এর উৎপত্তি, মুক্তিতে স্থিতি এবং অবশেষে মুক্তিতেই এটা শেষ হয়। এই যে মুক্তির ভাব, আমরা যে বাস্তবিক মুক্ত, এই মহান ভাব ছেড়ে আমরা এক মুহূর্তও চলতে পারি না। এই ভাব ব্যতীত আমাদের সকল কাজ এমনকি জীবন পর্যন্ত বৃথা। প্রতি মুহূর্তে প্রকৃতি আমাদেরকে দাস বলে প্রতিপন্ন করছে, কিন্তু তার সঙ্গে এই অপর ভাবও আমাদের মনে উদিত হচ্ছে যে তথাপি আমরা মুক্ত। প্রতি মুহূর্তে যেন আমরা মায়া দ্বারা আহত হয়ে বদ্ধ বলে প্রতিপন্ন হচ্ছি, কিন্তু সেই মুহূর্তে সেই আঘাতের সঙ্গে সঙ্গে উপলব্ধি হচ্ছে আমরা মুক্ত। আমাদের ভিতর যেন কিছু আমাদেরকে বলে দিচ্ছে আমরা মুক্ত, কিন্তু এই মুক্তিকে প্রাণে প্রাণে উপলব্ধি করতে, আমাদের মুক্ত স্বভাবকে প্রকাশ করতে যে সকল বাধা উপস্থিত হয় সেটাও একরূপ অনতিক্রমণীয়। তথাপি ভিতরে আমাদের অন্তরের অন্তঃস্থলে কে যেন সর্বদা বলছে, আমি মুক্ত, আমি মুক্ত। আর যদি তুমি জগতের বিভিন্ন ধর্মমত আলোচনা করে দেখো, তবে তুমি বুঝবে তাদের সবগুলিতেই কোনো না কোনো রূপে এই ভাব প্রকাশিত হয়েছে। শুধু ধর্ম নয়, ধর্ম শব্দটিকে আপনারা অত্যন্ত সংকীর্ণ অর্থে গ্রহণ করবেন না। সমগ্র সামাজিক জীবনটি কেবল এই মুক্ত ভাবের অভিব্যক্তি মাত্র। সকল সামাজিক গতি সেই এক মুক্ত ভাবের বিভিন্ন প্রকাশ মাত্র। যেন সকলেই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই স্বর শুনেছে, যে স্বর দিবারাত্র বলছে, পরিশ্রান্ত ও ভারাক্রান্ত সকলে আমার কাছে এসো। একরূপ ভাষায় বা একরূপ ভঙ্গিতে ওটা প্রকাশিত না হতে পারে, কিন্তু মুক্তির সেই বাণী কোনো না কোনো রূপে চিরকাল আমাদের সঙ্গে সঙ্গে চলছে। আমরা এখানে যে জন্মেছি তাহাও ওই বাণীর জন্য, আমাদের প্রত্যেক গতি ওর জন্য। আমরা জানি বা না জানি, আমরা সকলেই মুক্তির দিকে চলেছি। আমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই বাণীর অনুসরণ করছি। যেমন সেই মোহন বংশীবাদক বংশীধ্বনি দ্বারা গ্রামের বালকগণকে আকর্ষণ করেছিল, আমরাও তেমনি না জেনেই এক মোহন বংশীর অনুসরণ করছি। যতক্ষণ সেই বাণী অনুসরণ করি ততক্ষণই আমরা নীতিপরায়ণ। কেবল জীবাত্মা নয়, সেই নিম্নতম জড়পরমাণু থেকে উচ্চতম মানুষ পর্যন্ত সকলেই সে স্বর শুনেছে আর ওই স্বরে গা ঢেলে দিতে চেয়েছে। আর এই চেষ্টায় পরস্পর মিলিত হচ্ছে, এ উহাকে ঠেলে দিচ্ছে, আর এইভাবেই প্রতিদ্বন্দ্বিতা, আনন্দ, চেষ্টা, সুখ, জীবন, মৃত্যু সব কিছুর উৎপত্তি। আর এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড ওই বাণীর কাছে উপস্থিত হয়ে উন্মত্ত চেষ্টার ফল ছাড়া আর কিছুই নয়। আমরা এটাই করে চলেছি, এটাই প্রকৃতির অভিব্যক্তি। এই বাণী শুনতে পেলে কি হয়? তখন আমাদের সম্মুখের দৃশ্য পরিবর্তিত হয়ে যায়। যখনই তুমি ওই স্বরকে জানতে পারো, বুঝতে পারো উহা কি, তখন সম্মুখের সকল দৃশ্যই পরিবর্তিত হয়ে যায়। এই জগৎ যাহা পূর্বে মায়ার বীভৎস যুদ্ধক্ষেত্র ছিল, তাহা একটি সুন্দর ও মনোরম স্থানে রূপান্তরিত হয়। প্রকৃতিকে অভিসম্পাত করিবার প্রয়োজন তখন আর আমাদের থাকে না।
জগৎ অতি বীভৎস অথবা এসবই বৃথা, এটা বলারও আমাদের প্রয়োজন থাকে না। আমাদের কাঁদবার অথবা বিলাপ করবারও কোনো প্রয়োজন থাকে না। যখন এই বাণীর মর্ম বুঝতে পারি, তখনই বুঝি এই সকল চেষ্টা, এই যুদ্ধ প্রতিদ্বন্দ্বিতা, এই গোলমাল, এই নিষ্ঠুরতা, এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র সুখ সম্ভোগের প্রয়োজন কি। তখন বুঝতে পারা যায় যে তারা প্রকৃতির স্বভাববশতই ঘটে থাকে। আমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই বাণীর দিকে অগ্রসর হচ্ছি বলেই এগুলি ঘটে থাকে। অতএব সমুদয় মানব জীবন, সমুদয় প্রকৃতি কেবল সেই মুক্ত ভাবকে অভিব্যক্ত করার চেষ্টা করছে মাত্র। সূর্যও সেদিকে চলেছে, পৃথিবীও ওই জন্য সূর্যের চতুর্দিকে ঘুরছে, চন্দ্রও তাই পৃথিবীর চতুর্দিকে ঘুরছে। সেই স্থানে উপস্থিত হবার জন্য সকল গ্রহ ভ্রমণ করছে এবং বাতাসও বইছে। সেই মুক্তির জন্য বজ্র তীব্র নিনাদ করছে, মৃত্যুও তার জন্য চতুর্দিক ঘুরে বেড়াচ্ছে। সকলেই সেদিকে যাবার জন্য চেষ্টা করছে। সাধু সেদিকে চলেছেন, তিনি না গিয়ে থাকতে পারেন না। তাহার পক্ষে উহা কিছু প্রশংসার কথা নহে, পাপীও চলেছে। দানশীল ব্যক্তি সেই বাণী লক্ষ্য করে সোজা সেই দিকে চলেছেন, তিনি না গিয়ে থাকতে পারেন না। আবার ভয়ানক কৃপণ ব্যক্তিও সেই লক্ষ্যে চলেছে। মহান হিতকারীয় ব্যক্তিও অন্তরে অন্তরে সেই বাণী শুনেছেন, তিনি সেই হিতকর্ম না করে থাকতে পারেন না। আবার ভয়ানক অলস ব্যক্তিও সেই একই রকম। একজনের অপেক্ষা অপর ব্যক্তির পদস্খলন বেশি হতে পারে, আর যে ব্যক্তির খুব বেশি পদস্খলন হয় তাহাকে আমরা মন্দ বলি, আর যাহার পদস্খলন অল্প হয় তাহাকে আমরা ভালো বলি। ভালো মন্দ এই দুইটি ভিন্ন বস্তু নয়, ওরা একই জিনিস। ওদের মধ্যে প্রকারগত ভেদ নহে, পরিমাণগত ভেদ। আজ এই পর্যন্তই স্বামীজির কথা বললাম। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।